আচ্ছা, ক্রিকেট দুনিয়ায় এমন কাউকে চেনেন যিনি বয়সের সাথে সাথে বড় নন বরং ধারালো হচ্ছেন, যার কাছে 25-এ যৌবন নাই বরং 35-এর পর আসল খেলা শুরু হয়। হ্যাঁ, আমরা কথা বলছি জিম্বাবুয়ের প্রাণভোমরা গ্লোবাল টি-20 লিগের ফেরিওয়ালা সিকান্দার রাজাকে নিয়ে। একসময় মনে হতো জিম্বাবুয়ের ব্যাটিং লাইনে তিনি কেবল একজন এভারেজ ক্রিকেটার, কিন্তু করোনার পর যেন তার ওপর কোনো জাদুকরী আত্মা শাওয়ার করেছে। সাকিব আল হাসানের যেমন বাংলাদেশের একটা আলাদা দাপট আছে, জিম্বাবুয়ের জন্য রাজা ঠিক তেমনই ছোট দলের বড় সুপারস্টার। রাজার এই বদলে যাওয়াটা অনেকটা সেই সিনেমাটিক ট্রান্সফরমেশনের মতো। একসময় ভাবা হতো জিম্বাবুয়ের ক্রিকেটার মানেই বড় লিগগুলোতে নেট বোলার বা বেঞ্চ গরম করা প্লেয়ার, কিন্তু রাজা সেই ধারণা ভেঙে গুড়িয়ে দিয়েছেন। আইপিএলে পাঞ্জাব কিংসের ডাগআউট হোক কিংবা পিএসএল এ লাহোর কালান্দাসের জার্সি, সবখানে তিনি অটোমেটিক চয়েস। এসএ টি-20 থেকে শুরু করে সিপিএল, আইএল টি-20 সব পাসপোর্ট স্ট্যাম্প হয়ে গেছে, শুধু বিগ ব্যাশের ভিসাটাই বাকি। কেন তিনি স্পেশাল? কারণ তিনি কেবল ক্রিকেট খেলেন না, তিনি মাঠে দাদাগিরি করেন। 10 বলে 24 রানের ইনিংস দেখে মনে হয় ব্যাটের বদলে হাতে কোনো টর্নেডো ধরে আছেন। অনেকে বলে রাজা শুধু ব্যাটার, আরে ভাই, তার আঙ্গুলের ভেলকি দেখেছেন? ক্রিজে এসে বলটা যখন ছাড়েন ব্যাটাররা কনফিউজড হয়ে যায় যে এটা অফ স্পিন নাকি ক্যারাম্বল। পিএসএল এ লাহোরের হয়ে সেই 2 উইকেট মনে আছে? ম্যাচ ঘুরিয়ে দেওয়ার জন্য রাজা একাই যথেষ্ট। আর ফিল্ডিং, 32-33 বছর বয়সে লোকে যখন ডাইভ দিতে ভয় পায়, রাজা তখন শূন্যে ভেসে ক্যাচ ধরেন যেন তিনি কোনো সার্কাসের ট্রাফিস খেলোয়াড়, যাকে বলে পারফেক্ট 3-in-1 প্যাকেজ। ক্রিকেটের ভাষায় একেই বলে প্রিমিয়াম অলরাউন্ডার। এবারে টি-20 বিশ্বকাপেও রাজা বুঝিয়ে দিয়েছেন বয়স কেবল একটা সংখ্যা। যখন দল বিপদে পড়ে তখন রাজার ব্যাট হয়ে ওঠে তলোয়ার। লাহোর কালান্দাসের হয়ে তার সাম্প্রতিক পারফরমেন্স সোনাই সোহাগা বলে দিচ্ছে। 240 স্ট্রাইক রেটে ইনিংস খেলেছেন, আবার ফিল্ডিং এর রান বাজাচ্ছেন। পাকিস্তানিরা তাকে আদর করে ডাকে কালান্দাস কা সিকান্দার। সত্যি তিনি এখন ক্রিকেটের এক যাযাবর সুলতান, যিনি যেখানে যান সাম্রাজ্য জয় করেন। সবশেষে একটাই কথা বলা যায়, সিকান্দার রাজা আমাদের শিখেছেন স্বপ্ন দেখার বা নিজেকে বদলে ফেলার কোনো নির্দিষ্ট বয়স নেই। আপনি যদি পরিশ্রমী হন তবে জিম্বাবুয়ের মতো ছোট দেশ থেকেও বিশ্বমঞ্চ কাঁপানো সম্ভব।